ওই যে শেখ হাসিনার সঙ্গে আর একজনের ফাঁসি রায় হয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, চেনেন না? গতকালকে সোশ্যাল মিডিয়াতে একটা ছবি ছড়িয়ে পড়েছে, সেই ছবি দেখে চেনা যাচ্ছে না যে এটাই সেই স্বরাষ্ট্রমন্ত্রী। মানে একেবারে চেহারা বিকৃত হয়ে গেছে। মানুষ মরে গেলে যেই রকম 6 ঘন্টা 8 ঘন্টা পরে চেহারা পরিবর্তন হয়ে কালো রূপ ধারণ করে, একই রকম রূপ ধারণ করেছে আসাদুজ্জামান কামাল সাহেবের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর। আল্লাহ বুঝাইয়া দিচ্ছে 2000 ছাত্র জনতাকে হত্যা করেছো, 2000 বাবা মার বুককে খালি করেছো। আল্লাহ পৃথিবীতেই তোমাদেরকে ফিরাউনের মতো লাঞ্ছিত করতেছে। আল্লাহ ফিরাউনের লাশ যেভাবে সংরক্ষণ করে রাখিছে, আমার মনে বলতেছে হাসিনাকে একবার ফাঁসি দিয়ে লাভ নাই, ও অন্তত 2000 বার ফাঁসি দিলেও জনগণের রাগ মিটবে না। আর এই জন্য দুনিয়ার শাস্তি হলো একবার ফাঁসি, আর আখিরাতের শাস্তির কোনো শেষ নাই। আল্লাহ ফাঁসি দিতেই থাকবে, মারতেই থাকবে, বাটাম ফাটাতেই থাকবে। মানে খালিদিনা ফিহা, সেখানে অনন্তকাল থাকতেই থাকবে। আসাদুজ্জামান খান কামাল সাহেবের ছবি, জেলায় জেলায় যাইতেন, বড় বড় বোতল না খেলে ওনার সময় পার হতো না। এত অন্যায় অপকর্ম করলে আল্লাহ চেহারা বিকৃতি করেছে, মরার পরে আসল খেলা কবর থেকে শুরু হবে। তাহলে আমি আপনাদের মধ্যে বলতে চাচ্ছিলাম, শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। আর রসুলের জীবনকে অনুসরণ করাকে ফরজ করেছেন কে? আরো জোরে বলেন। আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে টাকা আটাকি নাই, কোনো দিকে মনোযোগ নাই, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবীর জীবন কোন স্মরণ করা কেন ফরজ করে দিলেন? আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি। আল্লাহ নবীজির আদর্শকে, জীবন আর সিরাতকে ফরজ করে দিলেন মেনে চলা। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, তার ভেতরে প্রধানত কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আযাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝো, যদি তোমরা দুনিয়ায় শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও, আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। নবীর আদর্শ মেনে চলা ছাড়া কোনো উপায়। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন। এই ছেলে, এরা দুইজন উঠলো কি জন্য? না না না, নবীর আদর্শের কথা শুনে ওটা কিন্তু লক্ষণ ভালো না। এরা যদি পেশাব করে জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলে, এই জমিনের ভেতরে নবীকে, এই জমিনের ভেতরে ওই হাসরের ময়দানে 6 প্রকার মানুষদেরকে আল্লাহ বিনে হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। 6 প্রকার মানুষদেরকে আল্লাহ বিনে হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করবে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, হে আপনার মুসলমান, নবীকে বাদ দিয়ে যদি অন্য কারুকে আদর্শ গ্রহণ করে, বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন। এখন আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, এই পাবনা জেলার ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এই রকম লোক আমাদের সমাজে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়? কথা কয় না। কেরে বঙ্গবল্টু চেনেন না? জাতির ফিতে। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে,
কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্কসের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা পুতিনের আদর্শ গ্রহণ করেছে। চিৎকার করে বলেন তো, নবীকে বাদ দিয়ে বাবা চাচা খালু ইত্যাদি ইত্যাদি যদি কেউ আদর্শ গ্রহণ করে, বিনা হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই। বললে কি কষ্ট হবে? সবাই রসুলের প্রতি মহব্বত নিয়ে বলেন, উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ওই নবীর আদর্শটা কেমন ভাবে অনুসরণ করবেন? ওই নবী হাদিস শরীফের মধ্যে কত চমৎকার করে বলেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম। যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। এ গভীর মনোযোগ, যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার মানে এই দুনিয়াতে যে যে দল করবে, ওই দলের সাথেই তার হাসর নাসর হবে। এই গত 16 বছর ধরে বাংলাদেশের ভেতরে আওয়ামী লীগ দল যারা করেছে, আওয়ামী লীগের হাসর নাসর হবে আওয়ামী লীগের সাথে, বিএনপির ভাইদের হাসর নাসর হবে বিএনপির সাথে, চরমনাই পীরের মুরিদদের হাসর হবে চরমনাইয়ের পীরের সাথে, জামাত ইসলাম নামক দল যারা করে, এদের হাসর নাসর হবে জামাত ইসলামের সাথে। এখন হয়তো বলবেন, হুজুর আপনি দলিল দেন, দলিল ছাড়া কথা বলা যাবে না। দলিল আল্লাহর কোরআন সূরা বনী ইসরাইল আয়াত নম্বর হলো 71। আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা ডাক দেয় বলে, পৃথিবীর মানুষেরা, হাসরের ময়দানে কোনো মানুষ কিন্তু একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সামনে থাকবে কি? এ আপনার মুসলমান, আল্লাহর আয়াত বোঝার চেষ্টা করেন। হাসরের ময়দানে আপনিও একা থাকবেন না, আমিও একা থাকবো না, সভাপতিও একা থাকবে না, সবার সামনে কিন্তু থাকবে তার নেতা। আল্লাহর আয়াতটা যদি ভালো করে বোঝার চেষ্টা করেন, এই বাংলাদেশের মধ্যে স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ নামক দল যারা করেছে, হাসরের ময়দানে দেখা যাবে এদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা। এ কথা বলেন। এরপরে ওবায়দুল কাদের অন্যান্য নেতা কর্মী, এই দেশের মধ্যে বিএনপি নামক দল যেই ভাইয়েরা করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে ম্যাডাম খালেদা জিয়া, তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই দেশে জাতীয় পার্টি নামক যারা দল করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে হোসাইন মোহাম্মদ এরশাদ, তারপরে জিএম কাদের হোসেন এরশাদ, অন্যান্য নেতা কর্মীরা। এই দেশের মধ্যে চরমনাই পীরের যারা মুরিদ হয়েছে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি ফয়জুল করিম, রেজাউল করিম, অন্যান্য মুরিদেরা। এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক যারা দল করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, তারপরে মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, এরপরে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, তারপরে অন্যান্য নেতা, তারপরে কর্মী। আল্লাহর কোরআনের বক্তব্য, হাসরের ময়দানে কেউ কিন্তু একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এখন আল্লাহর আয়াতটা নিজের জীবনের সাথে মিল করার চেষ্টা করেন। এই দুনিয়ার ভেতরে এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন, যেই নেতা জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তা করার দায়িত্ব পাইলে রড বালু সিমেন্ট চুরি করে খায়, ব্রিজ করার দায়িত্ব পাইলে রডের বদলে বাঁশ ঢুকে দেয়, দেশের টাকা চুরি করে বিদেশের মধ্যে নিয়ে যায়, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড দখল করে জনগণের কাছে সাদাবাজি করে। এমন নেতার পেছনে যদি ঘুরে থাকেন, আল্লাহর কোরআন বলতেছে, তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ কথা বলেন। এ নেতা মানে দুনিয়ার বিষয় নয়,
এই দুনিয়াতে যাকে নেতা মানবেন হাসরের ময়দানে তাকে সামনে পাবেন। কার কথা? আরো জোরে বলেন। এখন হাসরের ময়দানে ভালো মানুষদেরকে, রসুলের সৈনিকদেরকে, আলেমদেরকে সামনে পেতে চান, নাকি সেনজি স্ট্যান্ড বাস স্ট্যান্ড দখলকারী সুদঘুষ দুর্নীতিবাজদেরকে সামনে পেতে চান? বাড়িতে যাওয়ার পরে বিছানাতে শুয়ে বইয়ের সাথে চিন্তা ভাবনা করে ভালোভাবে সিদ্ধান্ত নেবেন। না 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 না, কমিটির লোক আমাকে হাতে লাঠি দেয়নি যে আমি আপনাদেরকে পিটাইয়া পিটাইয়া ওয়াজ বুঝাবো না। আমার দায়িত্ব কোরআনের বক্তব্য বলা, মানা না মানা আপনাদের ব্যাপার। এই কথা বলেন ঠিক কিনা? তাহলে আখেরাতে ভালো নেতাকে সামনে পেতে চাইলে এই দুনিয়াতে ভালো নেতার পেছনে ঘোরার দরকার আছে না নাই? স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল ক্ষমতায় এসেছে আর এক দল বিদায় নিয়েছে, কেউ শান্তি দিতে পারেনি। সুতরাং আমাদের ঘোষণা করতে হবে এই জমিনে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। আলেমদেরকে যদি সামনে রাখতে পারেন তাহলে হাসরের ময়দানে সামনে পাবেন। আমরা বাবার নীতিতে দেশ পরিচালনা হওয়া দেখেছি, স্বামীর নীতি দেখেছি, চাচার নীতি দেখেছি, কারো নীতি শান্তি দিতে পারেনি। তার মানে বোঝা গেল কোরআনের নীতি ছাড়া জমিনে শান্তি হবে না। হাসরের ময়দানে আপনার সামনে আল্লাহ যদি আপনার সামনে হাসিনাকে পায়, অবস্থা ভালো হবে না খারাপ হবে? শেখ হাসিনা যে পোল্ট্রি বাস, ও আল্লাহ বলবে আল্লাহ আমার আওয়ামী লীগ নামে কোনো দলই ছিল না। কথা কোনা যেই নেত্রী পালিয়ে চলে গেছে, কর্মীর কি একবার বলে পর্যন্ত যায়নি রে। এখন আবার কর্মীদেরকে উস্কে দিচ্ছে, শাটডাউন, লকডাউন, তোমরা রাস্তায় নামো। আওয়ামী লীগের ভাইদের বলি শোনেন, আপনারা যারা আওয়ামী লীগ করতেন এরকম কিছু লোক আজকের মাহফিলেও আছে না নাই? কিছু কিছু আছে, আমি হাত তুলতে বলবো না। আমি এই ভাইদের বলবো আপনারা তওবা করে দিনের পথে ফিরে আসেন, আল্লাহ মাফ করবে। আপনারা কোনো অন্যায় অপকর্ম করেননি, কোনো টেনশন নাই, কিন্তু দয়া করে ওই গাই পালে গাছে ভাসুরের মতো লাফাবেন আর রাজপথে নেমে গাড়ি পোড়ানোর চেষ্টা করবেন। জনগণ পিঠের চামড়া রাখবে না। বরং ওই 5 তারিখে মারাজা কাজ আদায় ছিল, নতুন করে রাজপথে নামলে কাজ আদায় হবে। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। এ ধরে বলেন ঠিক। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকিছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা?